আগামী রাত, তার পরের রাত, শবে বরাতের রাত, মহামান্বিত এই বরকতপূর্ণ রাত। এই রাত সম্পর্কে রাহমাতুল লিল আলামিন বলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر رحمة للعالمين বলেন, এই বরকতপূর্ণ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। ও দুনিয়ার মানুষ, ও মুমিন মুসলমান, ভালো করে বোঝেন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত নয়, বরং তিনি সর্বসময় সর্বস্থানে বিদ্যমান। কত বলেন ঠিক কিনা? কিন্তু হাদিসে রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এই প্রথম আসমানে চলে আসা, তার কথাটার অর্থ কি হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। শুধু আমাদেরকে এতটুকু বলে বোঝানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসে। অতি নিকটে চলে আসার পরে বলে, ও গুনাহগার, ও গুনাহগার বান্দা, কে আছো গুনাহগার? গুনাহ করে করে তোমার নিজের জীবনটা তুমি নষ্ট করে ফেলেছো। এখন গুনাহের কথা স্মরণ হলে ভাবো তোমাকে জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। এই মহামান্বিত রাতে আমি প্রথম আসমানে হাজির, তুমি এসে আমার ডাকো, আমাকে ডাকো, কে আসো গুনাহগার, আমাকে ডাকো। আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডেকে বলতে থাকেন, কে আসো ভাবি, অভাবের কারণে জীবনটা সারকার হয়ে গেছে। ও আমার বান্দা, ও আমার বান্দি, অভাবের কারণে নিজের চাহিদাগুলো পূরণ করতে পারো না। এই রাতে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কে আসো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো, মনে চাইলে ঘুরতে পারো না, মনে চাইলে ভালো কিছু খাইতে পারো না, ডাক্তার নিষেধ করে দিছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো। সবাই এখন দোয়া করে সে কবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বাড়ির আপনজনেরা, ছেলে মেয়ে, বোন, কেউ ভালোবাসে না, বরং বলে হয়তো সুস্থ হয়ে না হয়তো মরে যাক। মাদ্রাসার ছাত্রদের ডেকে এনে জালালি খতম পড়ায়, কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ও মুমিন মুসলমান, এমন অবস্থায় যারা পড়েছো, আল্লাহ বলেন, ও বান্দা আয় আয় আয়, এই রাতে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোকে সুস্থ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে করে প্রত্যেকটা বিষয়ের উল্লেখ করে করে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ তোর সব চাওয়াগুলো পূরণ করে দেব। রাসূল বলেন, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের শুরু থেকে সুবে সাদেক পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন। এই জন্য আমরা এই রাতটা আমরা গুরুত্ব দেব, রাতে আমরা আল্লাহর কাছে চাইবো। পারা যাবে না ইনশাআল্লাহ?